গল্পের প্রথম পর্বে আমরা দেখেছি প্রলয়কারী বৃষ্টির সময় রায়হান জাইনার বাড়িতে আক্রমণ করেছে। ঠিক তখনই রায়হান সেখানে পৌঁছায় এবং জাইনাকে রায়হানের হাত থেকে রক্ষা করে। এখন শুরু হচ্ছে আমি জাইনা গল্পের দ্বিতীয় পর্ব। গত রাতে সেই প্রলয়কারী বৃষ্টির পর আজ সকালে পূর্ণিমাগঞ্জ গ্রামটা যেন একদম থমকে আছে। জাইনা জানলার পাশে দাঁড়িয়ে ভেজা মাটির ঘ্রাণ নিচ্ছিল। তার মনে বারবার রায়হানের সেই সাহসী চেহারাটা ভেসে উঠছে। এই প্রথম কোনো পুরুষ তার পরিবারের জন্য এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। জাইনা মনে মনে ভাবল, কে এই মানুষটি? কেন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচালেন? রায়হান যখন মসজিদের বারান্দায় বসে তাসবিহ পড়ছিল, তখন আমিনা সেখানে গিয়ে দাঁড়ালেন। তিনি রায়হানকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, বাবা রায়হান, তুমি যা করেছ তা গ্রামের কেউ করার সাহস পেত না, কিন্তু আমি ভয় পাচ্ছি। রায়হান বড় ভয়ঙ্কর মানুষ, ও তোমার ক্ষতি করতে পারে। রায়হান মুচকি হেসে বলল, খালা আম্মা, হায়াতর মত আল্লাহর হাতে। অন্যায়ের কাছে মাথা নত করা মুমিনের কাজ নয়। ওদিকে গ্রামের অন্ধকার এক আস্তানায় রায়হান তার সঙ্গপঙ্গদের নিয়ে মিটিং করছিল। তার মাথায় অপমানের জ্বালা। সে টেবিল চাপড়ে বলল, ওই বাইরের মুসাফির আমাকে সবার সামনে ছোট করেছে। আজ রাতে নদীর ঘাটে যখন ও একা থাকবে, তখন ওকে এমনভাবে শিক্ষা দেব যা ও সারা জীবন মনে রাখবে। রায়হানের চোখগুলো রেগে লাল হয়ে উঠল। সে জাইনাকে পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। এশার নামাজ শেষ করে রায়হান নদীর ধারে নির্জন পথ দিয়ে ফিরছিল। হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে ৫-৬ জন লোক লাঠি সোঁটা নিয়ে তাকে ঘিরে ফেলল। তাদের সামনে দাঁড়িয়ে আছে রায়হান। রায়হান তাচ্ছিল্য করে বলল, কি হে মৌলভী সাহেব, এখন তোমাকে কে বাঁচাবে? রায়হান একদম বিচলিত হলো না। সে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে বলল, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করবেন। রায়হানের লোকেরা যখন রায়হানের উপর আক্রমণ করতে উদ্যোগ হলো, ঠিক তখনই নদীর ওপার থেকে একদল লোক মশাল নিয়ে এগিয়ে এলো। তারা ছিল গ্রামের সাধারণ কৃষক, যারা রায়হানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাকে রক্ষা করতে এসেছে। রায়হান বুঝতে পারল পরিস্থিতি তার প্রতিকূলে। সে চিৎকার করে বলল, আজ বেঁচে গেলি রায়হান। কিন্তু খেলা এখনো শেষ হয়নি। তারা পালিয়ে গেল, কিন্তু রায়হান বুঝল এই লড়াই দীর্ঘস্থায়ী হবে। পরের দিন সকালে জাইনা জানতে পারল রায়হানের উপর আক্রমণের কথা। সে জায়নামাজে বসে আল্লাহর কাছে দীর্ঘক্ষণ মনোজাত করল রায়হানের সুস্থতার জন্য। সে অনুভব করল রায়হানের প্রতি তার হৃদয়ে এক অনন্য শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। অন্যদিকে রায়হান সিদ্ধান্ত নিল এই গ্রামে একটি ছোট্ট মাদ্রাসা চালু করবে, যাতে মানুষ প্রকৃত ইসলামের শিক্ষা পায় এবং অন্ধকার থেকে বেরিয়ে আসে। জাইনা আর রায়হানের ভাগ্য যেন এক অদৃশ্য সুতোয় জড়িয়ে যাচ্ছে। পরের দিন সকালের সূর্যটা আজ যেন একটু বেশি উজ্জ্বল, কিন্তু জাইনার মনে শান্তি নেই। রায়হানের ওপর বারবার হওয়া আক্রমণ তাকে অস্থির করে তুলছে। সে বাড়ির উঠোনে দাঁড়িয়ে ভাবছিল, একজন মানুষ কেন অন্যের উপকারের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে? জাইনা বুঝতে পারে এটি কেবল সাহস নয়, এটি হলো ঈমানের শক্তি। তার অবচেতন মনে রায়হানের জন্য এক গভীর দয়ার সৃষ্টি হয়। অন্যদিকে রায়হান পরাজয় মেনে নেওয়ার পাত্র নয়। সে আবার এক নতুন চাল চালল। সে গ্রামের সহজ সরল মানুষদের বোঝাতে শুরু করলো যে রায়হান আসলে একজন জাদুকর, যে তার কথায় মানুষকে বশ করেছে। রায়হান চায় গ্রামের পঞ্চায়েত ডেকে রায়হানকে গ্রাম ছাড়া করতে। সে মরলের কানে বিষ ঢালতে শুরু করলো, যাতে রায়হানের মাদ্রাসা তৈরির স্বপ্ন শুরুতেই ভেঙে যায়। আমিনা লক্ষ্য করেছেন জাইনার পরিবর্তন। তিনি বুঝতে পারছেন জাইনার নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য
রায়ানের মতো একজন মানুষের ছায়া খুব প্রয়োজন। তিনি সিদ্ধান্ত নিলেন এই বিশৃঙ্খল পরিস্থিতি শান্ত হলে তিনি রায়ানের কাছে জাইনার বিয়ের প্রস্তাব পাঠাবেন। আমিনা জানেন রাইহানকে থামানোর একমাত্র উপায় হলো জাইনাকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দেওয়া। হঠাৎ গ্রামের বটতলায় পঞ্চায়েত ডাকা হলো। রাইহান সেখানে রায়ানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল। গ্রামের মানুষ দ্বিধায় পড়ে গেল। রায়ানকে যখন সেখানে ডাকা হলো, সে অত্যন্ত ধীরস্থিরভাবে এসে দাঁড়ালো। সে চিৎকার করল না, কোনো প্রতিবাদ করল না। সে শুধু বলল, আমি সত্যের পথে আছি, আর আল্লাহ সত্যবাদীদের সাথে আছেন। সময় সব উত্তর দিয়ে দেবে। তার এই শান্ত ভঙ্গি দেখে অনেক গ্রামবাসী মনে মনে লজ্জিত হলো। ঠিক সেই মুহূর্তে সেখানে গ্রামের এক বৃদ্ধ লোক ভিড় ঠেলে সামনে এলেন। তিনি গত রাতে রাইহানের গোপন মিটিং শুনে ফেলেছিল। তিনি চিৎকার করে সবার সামনে রাইহানের ষড়যন্ত্র ফাঁস করে দিল। রাইহান বুঝতে পারল তার চাল উল্টে গেছে। গ্রামবাসী এবার রাইহানের ওপর ক্ষিপ্ত হয়ে উঠল। রাইহান লজ্জায় এবং রাগে সেখান থেকে পালিয়ে গেল। সত্যের জয় হলো আরও একবার। সভা শেষ করে ফেরার পথে নদীর ঘাটে আবারও দেখা হলো জাইনা আর রাইয়ানের। জাইনা আজ আর দ্রুত সরে গেল না। সে শুধু একবার কৃতজ্ঞতার নজরে রাইয়ানের দিকে তাকালো। রাইয়ানও সামান্য মাথা নিচু করে জাইনাকে সম্মান জানালো। কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতায় যেন হাজারো কথা লুকিয়ে ছিল। মেঘনা নদীর মৃদু বাতাস তাদের এই নতুন সূচনার সাক্ষী হয়ে রইল। আজকের পর্ব এখানেই শেষ। এই পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। পরবর্তী পর্বটি হবে আরও অনেক ইন্টারেস্টিং। সেখানে জাইনা ও রায়ানের কাহিনীর এক আবেগ এবং নতুন সূচনার প্রেক্ষাপট সাজানো হয়েছে। এই পর্বে ভালোবাসা ও সম্মানের এক পবিত্র বন্ধন গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাবে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখানোর। আমি জাইনা গল্পের বেশ কয়েকটি এপিসোড আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আমি জাইনা এই গল্পের পর্বগুলো আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড করে থাকব। আপনার যদি এই গল্পটি খুব পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলি আপনাদের সামনে চলে আসবে। ভিডিওটির শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।